এই ভিডিওটি তাদের জন্য যারা ব্রেক শু সম্বন্ধে বুঝেন না, মোটর ডিপার্টমেন্টে চাকরি করেনি। দেখেন এত বড় একটা মালবাহী গাড়ি কিসের উপরে ব্রেক হয়? এই যে ব্রেক শুগুলি দেখতেছেন, এগুলি মাঝে মধ্যে চেঞ্জ করা দরকার। কিল্লিগায় ব্রেক করতে করতে খেয়ে যায়, কারণ যেহেতু আমাদের 42 চাকা 10 চাকায় পাওয়ার, তাই শুধু 10 চাকা পাওয়ারে ব্রেক, বাদ বাকি চাকায় ব্রেক নাই। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু হেভি মালামালটা নিই, আমাদের ব্রেক শুগুলি মাঝে মধ্যে চেঞ্জ করার দরকার। জানেন ব্রেকের লগে একটা ড্রাম শো ভেঙে যায়, তো সেক্ষেত্রে সেই ব্রেক শুটা নিয়ে চলে আসলাম আল্লাহ মেহেরবান পেস্টিংয়ে। এটা কোরাসিন, সলকলা রেল কোরাসিন। এই মুরব্বী যত্ন সহকারে কাজ করে থাকে। দেখেন কিভাবে তার দক্ষতা দিয়ে কাজগুলো করে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। তো যেখানে যেখানে দরকার সেখানে সেখানে রিপিট মারিয়ে নিচ্ছে। ওই যে মাঝখান দিয়ে রিপিট মারি নি, তো সেক্ষেত্রে ওখানে মারার জোগাড় নাই। তো আমি আবার আলাদা করে ছিদ্র করে ওখানে রিপিট মেরে নিলাম। যেহেতু 10 চাকার উপরে পুরো 100 টন 150 টন মালামাল টানি, তো সেক্ষেত্রে আমাদের এটা স্ট্রং থাকা দরকার। সবচাইতে দামি ভালো ব্রেক শুই লাগাইতেছি। দেখেন কি সুন্দর করে একেবারে রিপিটগুলো মারতেছে, কখনো হোল্ড করতেছে, তারপর কখনো করতেছে। আবার এটা করার শেষে পরিশেষে সুন্দর করে এখনই দেখবেন ফিনিশিং দিয়ে দেবে, কারণ বিভিন্ন জায়গায় উঁচে নিচে থাকে, ড্রাম ঢুকবে না। তো সেক্ষেত্রে সুন্দরভাবে ফিনিশিং করে দিচ্ছে। হয়ে যাচ্ছে আমাদের ব্রেক শুর কার্যক্রম। এগুলি নিয়েই আবার লাগিয়ে দিব। জানেন যে আমি যে ড্রামটা খুলছিলাম সেই ড্রামটাই আবার লাগিয়ে সুন্দর করে ড্রাম লাগিয়ে আবার আমরা এভাবে সুন্দর করে গাড়ি চালাবো। আসলেও আমাদের ব্রেক শুগুলো মাঝে মধ্যে চেক